হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। প্রত্যেক ইউনিভার্সিটি কলেজের সমস্ত ইয়ারের স্টুডেন্টদেরকে এবিসি আইডি ক্রিয়েট করতে বলেছে। অর্থাৎ পরীক্ষায় বসতে দেবে না এবিসি আইডি ক্রিয়েট না করলে। রেজিস্ট্রেশন কিন্তু চালু হয়ে গেছে ফার্স্ট ইয়ারের। এই রেজিস্ট্রেশনে কিন্তু এবিসি কিন্তু মাস্ট কিন্তু লাগবে। এই এবিসি আইডি ক্রিয়েট করতে হবে, তা না হলে কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষায় কিন্তু বসতে দেবে না। তাই কিভাবে আপনারা এবিসি আইডি ক্রিয়েট করবেন এবং এবিসি আইডি ক্রিয়েট করতে কি কি লাগবে সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো এবিসি আইডি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে abc.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করলে প্রথমে কিন্তু এবিসি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এবিসি আইডি ক্রিয়েট করার যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট আপনাদেরকে মাই অ্যাকাউন্ট এই অপশানটাতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে যে স্টুডেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এখানে যে সাইন আপ এই অপশানটাতে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পরে প্রথমে কিন্তু আপনাদের ফার্স্ট কিন্তু মোবাইল নাম্বার এন্টার করতে হবে। মোবাইল নাম্বার টাইপ করে দেওয়ার পরে জেনারেট ওটিপি এই অপশানটাতে ক্লিক করলে মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে ভেরিফাই ওটিপি এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফুল নেম, আপনার যে ফুল নেম রয়েছে সেই ফুল নেম এখানে বসাতে হবে। তারপরে ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতে হবে। আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে এখানে ফার্স্ট কিন্তু আপনাদেরকে ডে, তারপরে মান্থ, তারপরে এখানে ইয়ারের অপশন রয়েছে। এই ইয়ারের অপশানে আপনারা ইয়ারটাকে সিলেক্ট করবেন। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে সিলেক্ট জেন্ডার, এখানে জেন্ডার যেটা রয়েছে জেন্ডার সিলেক্ট করে দেবেন। তারপরে ইউজার নেম, ইউজার নামটা আপনারা দেবেন আপনাদের ফার্স্ট স্মল লেটারে আপনাদেরকে নাম টাইপ করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে পাশে কিন্তু আপনাদেরকে কিভাবে ইউজার আইডি দিতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার নাম দেবেন, তারপরে @ বা হাজ এইসব একটা দেবেন। তারপরে যে কোনো একটা নাম্বার বসাবেন, যে কোনো নাম্বার বসাবেন। তারপরে এখানে পিন, আপনাদেরকে এখানে কিন্তু একটা পিন চয়েস করতে হবে। তো 6 ডিজিট কিন্তু পিন চয়েস করতে হবে। সেই পিন কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো পিন দিয়ে দেবেন। তারপরে কনফার্ম পিনে কিন্তু আপনাদেরকে আর একবার কিন্তু সেই পিনটাই কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে ফার্স্ট কিন্তু মোবাইলে ওটিপি যাবে। তারপর এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপরে ইউজার নেম তৈরি করে নেবেন একটা। তারপরে এখানে পিন চয়েস করবেন, তারপরে কনফার্ম পিনে সেই পিনটা বসিয়ে দেবেন এবং এখানে যে আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ এখানে টিক মার্ক দেবেন। তারপরে ভেরিফাই অপশানে গিয়ে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু হ্যালো এবং এখানে আপনার নাম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, জেন্ডার দিয়ে থাকবে এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে আধার নাম্বার অর্থাৎ প্রসিস্ট উইথ কেওয়াইসি, এখানে কিন্তু আধার নাম্বারটা আপনাদেরকে বসাতে হবে। এখানে আপনাদের যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা এন্টার করে দেবেন। তারপরে আপনাদেরকে আধার নাম্বার টাইপ করে দেওয়ার পরে ভেরিফাই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার এন্টার রয়েছে অর্থাৎ রেজিস্টার রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। ওয়ান টাইম পাসওয়ার্ড বসানোর পরে আপনাদেরকে এখানে সাবমিট এই অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে তো এখানে আপনাদেরকে কনসেন্টের একটা অপশান চলে আসবে। এখানে এই সমস্ত ডিটেলসগুলো লেখা থাকবে। আপনাদেরকে নিচে এই যে অ্যালাউ অপশানটা রয়েছে এই অ্যালাউ অপশানে গিয়ে ক্লিক করতে হবে। অ্যালাউ অপশানে ক্লিক করলে আপনার যে এবিসি আইডি সেই এবিসি আইডি ক্রিয়েট করার কিন্তু অপশান আপনাদের সামনে চলে আসবে। এখানে ফার্স্ট আপনাদেরকে আইডেন্টিটি টাইপ, এখানে ফার্স্ট আইডেন্টিটি টাইপে এখানে সিলেক্ট আইডেন্টিটি টাইপে আপনাদের যে যদি ফার্স্ট সেমিস্টার হন তাহলে নিউ অ্যাডমিশন এই অপশানে ক্লিক করবেন। সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার এই সমস্ত ইয়ারের স্টুডেন্টরা কিন্তু এখানে রোল নাম্বার দিয়ে
এখানে যে রোল নাম্বার, এই রোল নাম্বারে ক্লিক করবেন। আর যারা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা পড়ছে তারা কিন্তু নিউ অ্যাডমিশন এই অপশনটাতে ক্লিক করবেন। নতুন যারা রয়েছে তারা ফার্স্ট ইয়ার, তারা কিন্তু নিউ অ্যাডমিশন এই অপশানে গিয়ে ক্লিক করবেন এবং আই এম এ স্টুডেন্ট এন্ড এইখানে কিন্তু আপনাদেরকে এই অপশানে সিলেক্ট করে আপনাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির নামটা কিন্তু এখানে টাইপ করতে হবে। এখানে ইউনিভার্সিটির নাম চলে আসবে, এখানে সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাডমিশন ইয়ার, এখানে আপনাদেরকে এখানে অ্যাডমিশন ইয়ার অপশানে সিলেক্ট করতে হবে এবং যে সালে আপনি অ্যাডমিশন হয়েছিলেন সেই অ্যাডমিশন সালটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে আইডেন্টিটি টাইপে নিউ অ্যাডমিশন যারা ফার্স্ট ইয়ার রয়েছে এবং যারা ফার্স্ট ইয়ার পেরিয়ে গেছে তারা কিন্তু রোল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদেরকে অ্যাডমিশন ইয়ারে আপনাদের যে ইয়ারে আপনারা অ্যাডমিশন হয়েছিলেন সেই অ্যাডমিশন ইয়ারটাতে দেবেন এবং এখানে আপনাদের ইউনিভার্সিটিটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদেরকে এখানে সাবমিট এই অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার যে এবিসি আইডি সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আপনার এবিসি আইডি কিন্তু শো হয়ে যাবে। এই এবিসি আইডি কার্ডটা প্রিন্ট করার জন্য এখানে আপনাদেরকে রাইট ক্লিক করবেন এবং এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এই এবিসি আইডিটা প্রিন্ট হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে প্রিন্ট করার জন্য এই প্রিন্ট অপশানে গিয়ে ক্লিক করবেন এবং এখানে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন। তো আমি এটাকে সেভ করে রাখছি, আমার যে এবিসি আইডি সেই এবিসি আইডি কিন্তু আমি সেভ করে রাখলাম। তারপরে আপনাদেরকে এখানে যে গো টু ড্যাশবোর্ড এই অপশানটাতে ক্লিক করতে হবে। গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলে আপনার যে এবিসি আইডি সেটা কিন্তু এখানে কিন্তু শো হবে এবং এখানে আপনার ছবি চলে আসবে এবং এখানে টোটাল একাডেমিক ক্রেডিট পয়েন্টস এটা কিন্তু এখানে 0 লেখা থাকবে। এখানে আপনার নাম চলে আসবে, এবিসি আইডি, এই এবিসি আইডি আপনাদেরকে এই প্রিন্ট আউট করে রাখতে হবে এবং ফর্ম ফিল আপের সময় এই যে এবিসি আইডি এই এবিসি আইডিটা আপনাদেরকে সেখানে দিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা এবিসি আইডি অনলাইনের মাধ্যমে কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে বানাবেন এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।